আফগানিস্তান ম্যাচের আগেই সাহেল আব্দুল সামাদের এক সাংঘাতিক খবর বেরিয়ে এলো, আর তার সঙ্গে প্রাক্তন একজন মোহনবাগানি খেলোয়াড় তার এক জঘন্য কাজ সামনে এলো। তা বিস্তারিত বলবো এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের 3 প্রধান আজকে খেলতে নেমেছিল রিজার্ভ টিমকে নিয়ে, আর যেখানে প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট তারা মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে, আর সেই ম্যাচ 2-2 গোলে ড্র হয়। আরেকটি ম্যাচ মানে মিনি ডার্বি বলতে পারো, যেখানে ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে, আর এই ম্যাচ ইস্টবেঙ্গল টিম 2-0 গোলে জয়লাভ করে। আর মোটামুটি এই দুই বড় প্রধান মানে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু টপ 4-এ শেষ করলো, আর তারা পরবর্তী রাউন্ডের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে গেল। তো এর পরের যে খবরটি আমি তোমাদের বলবো সাহেল আব্দুল সামাদকে নিয়ে। সাহেল আব্দুল সামাদকে নিয়ে যে খবরটি বেরিয়ে আসছে, জানো আজকে ম্যাচ রয়েছে আফগানিস্তানের সঙ্গে, বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ। প্রথম ম্যাচ হবে আজকে আফগানিস্তানের সঙ্গে, তারপর 26 তারিখে আছে সেকেন্ড কোয়ালিফায়ারের ম্যাচ। বাট এই কোয়ালিফায়ারের ম্যাচে কিন্তু সাহেল আব্দুল সামাদ খেলতে পারছেন না, তার আবারও পুরনো জায়গায় চোট ফিরে এসেছে, আর যার জন্য তিনি এই বিশ্বকাপে যে কোয়ালিফায়ার দুখানা ম্যাচ থেকে তাকে বাদ থাকতে হচ্ছে। তো একটা বাজে নিউজ, তার জায়গায় কাকে খেলায় এবার দেখার বিষয়, কেন কোচ আগেই বলেছিলেন সাহেল আব্দুল সামাদ কিন্তু তার মানে মেন লিস্টে মানে প্লেইং 11-এ তাকে নামাবে, বাট তাকে আর নামাতে পারছে না। তার চোট কিন্তু টিমকে ভাবাচ্ছে, আর অনেকবার প্রশ্নও তুলে দিচ্ছে যে জাতীয় দলে খেলোয়াড়রা গেলে এত চোট লাগছে কেন, তাদের ফিজিও কেমন সার্ভিস দিচ্ছে ওখানে, সেই বিষয়ে একটা প্রশ্ন থাকছে। তো যাই হোক, আজ রাত্রি 12:30 থেকে কিন্তু আফগানিস্তানের সঙ্গে ম্যাচ আছে, আর এই ম্যাচ তোমরা ফ্যান কোড ছাড়াও ডিডি স্পোর্টস চ্যানেলে লাইভ দেখতে পারবে। এছাড়াও ভারতীয় আন্ডার-23 টিম আছে, তারা খেলতে চলেছে মালয়েশিয়ার সঙ্গে, মানে মালয়েশিয়ার আন্ডার-23 সঙ্গে একটা প্রীতি ম্যাচ, যেটা আছে প্রথম আছে, আরেকটি আছে 26 তারিখে। তো সেই ম্যাচটা কিন্তু লাইভ দেখানো হবে না, তো সেই ম্যাচটিও রয়েছে, তার আপডেট আগামীকাল ভিডিওতে আমি তোমাদের বলবো। এরপর বলবো ডেভিডকে নিয়ে অনেক দিন ধরেই একটা চর্চা হচ্ছিল যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে নাকি ইস্টবেঙ্গল টিম প্রি কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে, যেটা ইস্টবেঙ্গলের কোচও একটা ইঙ্গিত দিয়েছিলেন। বাট বলে রাখি, এইটাই মোটামুটি পাকাপোক্ত ধরে চলো যে ডেভিড কিন্তু পরের মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবে আসছে, আর তার প্রি কন্ট্রাক্টও হয়ে গেছে। আর জানো যে মোহামেডান স্পোর্টিং কিন্তু পরের বছর মোটামুটি যা বলা হচ্ছে যে চান্স আছেও, দেখে বোঝা যাচ্ছে যে তারা আইএসএল খেলবে, বাট তাদেরও লিস্টে কিন্তু ডেভিড নেই। হয়তো ডেভিড পরের বছর ইস্টবেঙ্গলে খেলতে পারে। তো এবার আমি তোমাদের বলবো ইস্টবেঙ্গলের একজন প্রাক্তন খেলোয়াড় এডমন্ড লালরিন্ডিকা, এই খেলোয়াড়টি ব্যাঙ্গালোর থেকে লোনে এসেছিল একটা সময় ইস্টবেঙ্গলে। তো কয়েকটি ম্যাচ খেলেছিল, যেখানে তার পারফরমেন্স দেখে কিন্তু ইস্টবেঙ্গলের জনতার অনেক কাছে চলে যায়, বাট তারপর একটা চোট তাকে মানে এই খেলা থেকে সরিয়ে দেয়। তারপর তিনি আবারও ব্যাঙ্গালোরের টিমে যান, যেহেতু তিনি লোন ডিলে এসেছিল ইস্টবেঙ্গল ক্লাবে। তো বলে রাখি, এখন তিনি আই লিগের ক্লাব ইন্টারকাশিতে লোন ডিলে খেলছিলেন, বাট খেলতে খেলতে তার পারফরমেন্স খুবই ভালো হয়, 10খানা অ্যাসিস্ট করেছে আর 2-3টে মতো গোলও করেছে। তো এবার শোনা যাচ্ছে আইএসএলের কোনো ক্লাবে তিনি এবছর খেলতে পারেন, বাট ব্যাঙ্গালোর এফসি নয়। বলে রাখি, ব্যাঙ্গালোরের সঙ্গে কন্ট্যাক্ট শেষ, সম্ভবত চেন্নাই এফসিতে পরের মৌসুম আইএসএলে তাকে আমরা খেলতে দেখতে পারি। এরপরে যে খবরটি তোমাদের বলবো সেটি হচ্ছে প্রাক্তন একজন মোহনবাগানি খেলোয়াড় চিজোবা খ্রিস্টোপার। একটা সময় মানে মোহনবাগান 2013-14 সালে যখন সময় ছিল, সেই সময় মোহনবাগান ক্লাবে তিনি খেলতেন, 5খানা মতো গোলও করেছিলেন। তারপর তিনি বাংলাদেশে চলে যান, বাংলাদেশে আরামবাগের কেএস বলে একটা ক্লাব আছে, মানে এখানকার আরামবাগ নয়, এটা বাংলাদেশের। তো সেখানে তিনি খেলেন, বাট সেখানে ম্যাচ গড়াপেটা তিনি অভিযুক্ত হন, আর তারপরে তাকে সাসপেন্ডও করে দেওয়া হয়। কিন্তু বিষয়টি হচ্ছে তা নয়, বিষয়টি হচ্ছে তিনি দিল্লিতে জানো ফুটবল ফেডারেশন রয়েছে, তো সেখানে একটা লিগ হয় সিটি ফুটবল ক্লাব, তাকে রেজিস্টার করায়। আবার কীভাবে রেজিস্টার করে বলি কি, অ্যাজ এ ফরেনার খেলোয়াড় নয়, তাকে ভারতীয় হিসেবে দেখানো হয়, যে তিনি একজন নাকি ভারতীয়। তোমরা হয়তো দেখতেও পারবে স্ক্রিনে, তো ভারতীয় হিসেবে তাকে দেখানো হয়েছে, তিনি নাকি ভারতীয়, সেই হিসেবে তাকে খেলানো হয়েছে। বাট তিনি একজন নাইজেরিয়ান খেলোয়াড়, যে একজন জঘন্য কাজ। তো যথাসম্ভব দিল্লির কিছুদিন আগে একটা ক্লাব দেখতে পেয়েছিলে যে গড়াপেটা করেছিল, বাট আরেকটি ক্লাবের কিন্তু এরকম একটা জঘন্য কাজ আবারও উঠে আসলো।